কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদিত হচ্ছে রবি তীর্থের শ্রদ্ধার্ঘ্য। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরঙ্গী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, হে ক্রোড়পাতি। তুমি হবে চিরসাথী, হে ক্রোড়পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি, ধ্রুব তারকার। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলে লয়। পায়ন্তরে নির্ভয় পরিচয়, পায়ন্তরে নির্ভয় পরিচয়। মহা অজানার সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার। নমস্কার এবং শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত সকল আধিকারিকগণকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে এখানে উপস্থিত সকলকে, সকল দর্শক, পারফর্মার্স, যারা আমাদের সবথেকে ভালো লাগছে দেখে, ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা এত সুন্দর ড্রেস আপ হয়ে এখানে এসছেন এবং তারা এখানে পারফর্ম, তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি যে তারা পারফর্ম করার জন্য এতটাই আগ্রহী এবং উদ্গ্রীব। তাই আমি বেশি সময় নেব না, শুধু আমি এটাই বলবো যে আজকে ওদেরকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে, নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা সকলেই যারা এই বাংলায় বড় হয়েছি, রবীন্দ্রনাথ আমাদের জীবনের একটি ওতপ্রোত অংশ এবং রবি ঠাকুরের গান, তার কবিতা,
তার লেখা, প্রোজ, পোয়েট্রি সব কিছুই, তার আদর্শ আমাদের জীবনকে এখনও অবধি আবিষ্ট করে। আমাদের যখন এই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই দিনগুলো আমাদের পক্ষেও ছোটোবেলায় ভীষণই মেমোরেবল ডেজ এখনও রয়ে আছে। আমাদেরও মা বাবারা ঠিক এরকমভাবে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে স্কুলের কোনো প্রোগ্রামে হোক, ঠিক এইভাবেই এতটাই উৎসাহ সহকারে আমরা যেতাম। এবং আমার আগে আমার মা বাবারা তাদের যুগেও এইভাবেই একই চলে আসতো, এবং আজকে ওরাও একইভাবে উৎসাহ নিয়ে এখানে পারফর্ম করার জন্য এসছে। তো এখান থেকে এটাই প্রমাণ হয় যে যতই আমরা মডার্ন হই, যতই আমরা আধুনিক হয়ে উঠি, কিছু আদর্শ, কিছু মানুষ আমাদের জীবনে ধ্রুব তারার মতন থাকে। মানে তাদের আদর্শ, তাদের কথাগুলি টাইমলেস, এবং সেগুলি কোনো টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ নয়। তাই রবীন্দ্রনাথের যে বিভিন্ন চিন্তাধারা আমাদের, সেটা যখন আমাদের ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট চলে, আমাদের ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও আমরা এমন এমন কিছু আদর্শ এবং এমন এমন কিছু মডার্নিজমের গল্প এবং আদর্শ পেয়েছি, যেগুলো আজকের দিনেও আমরা ভাবতে পারি না যে একটি মানুষ কি করে ওই যুগে বসে এতটা মডার্ন চিন্তাভাবনা করতে পেরেছিলেন। তাই তার মানে গল্পের ওপর আধার করে মুভিজ এখনও কমার্শিয়ালিও চলে, আবার আর্ট মুভিজের জগতেও চলে। তাহলে কিছু মানুষ, কিছু চিন্তাধারা তারা একেবারেই টাইমলেস হয়, এবং সেটা শুধু আমরা না, আমার মনে হয় যে যতদিন বাঙালি সমাজ বেঁচে থাকবে, যতদিন মানব সভ্যতা বেঁচে থাকবে, শুধু তো উনি আমাদের বাঙালিদের মধ্যে রেস্ট্রিক্টেড নন। ওনার যে এই প্রতিভা এবং ওনার যে আদর্শ, সেটি গোটা ভারতবর্ষ, এবং উনি বিশ্বজয়ী নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ ছিলেন। তো কাজেই গোটা বিশ্বে ওনার এই প্রতিভার আলো ছড়িয়ে রয়েছে। তো আমাদেরই এটা দায়িত্ব এবং কর্তব্য যে ওনার আদর্শকে আমরা ভুলে না যাই, এবং আমাদের যেরকম জেনারেশন টু জেনারেশন যাতে ওনার আদর্শ এবং ওনাকে স্মরণ করে আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারি, আরও বেশি জাস্ট এবং আরও বেশি আদর্শ একটি পৃথিবীর দিকে। তো এই বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করব, এবং আমি সকলকে অনুরোধ করব আজকের দিনটা ভালো করে উদযাপন করে আমাদের যেই ছোটো কুচিকাচা যারা পারফর্ম করতে আসছে তাদেরকে উৎসাহ দিয়ে আমরা যেন আজকে এই দিনটা সেলিব্রেট করতে পারি। থ্যাংক ইউ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পড়ে ঝরে, সকল দেহে প্রভার বায়ু ঘুচায় অবসাদ। তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তৃণ যে ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পত্রী চিনে, এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সাদ। তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পড়ে ঝরে, সকল দেহে প্রভার বায়ু ঘুচায় অবসাদ। তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তৃণ যে ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী,
ভুল যে আসে দিনে দিনে, বিনা রেখার পথ চিনে, এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সাল। তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ। নমস্কার। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি, তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি। ওই যে আসে আসে আসে, তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য যে কবিতাগুলি লিখেছিলেন এবং সেই কবিতার যে ভাষা, সেই ভাষার সঙ্গে আমরা খুব সহজে একাত্ম হতে পারি। সন্তান এবং মায়ের মধ্যে যে সম্পর্ক, তা রবীন্দ্র কবিতায় সরল রৈখিক নয়, কখনো স্নেহের, কখনো আবার অভিযোগের, কখনো আবার মাই তার শেষ আশ্রয়স্থল। তার প্রিয় জিনিসটি যখন ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সে প্রথম তার মাকে এসেই জানায়। তখন শিশুটি তার মাকে বলে ওঠে, 7 8 27 আমি বলেছিলাম বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা। একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পারে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেনি কি কোনো রকম খেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ লাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। কখনো কখনো সেই সন্তানের খেলার সাথীও তার মা। পড়তে পড়তে যখন সন্তান ক্লান্ত হয়ে যায়, তখন ডুব দিতে চায় রূপকথার জগতে, আর মাকে তখন সে বলে ওঠে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বর্তমানে বাড়িতে ঘরে ঘরে সবার ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে শৈশবাজ হারিয়ে যেতে বসেছে। আর এই মুহূর্তে আমাদের আশ্রয়স্থল রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখে উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি, শোকে মূর্ছামান, চারিদিক বিবর্ণ। ঠিক তখন দুপুর 12টা 10, থমথমে আকাশ বাতাস। মধ্য গগনে থেকেও রবির মুখ ভার। রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার। কিন্তু তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধুই জন্মদিন। জেগে উঠে স্বপ্ন দেখি, স্বপ্নর ভিতরেই মরে যায়। তোমার পদধ্বনি কান পেতে শুনি, কখনো ভাবিনি তুমি নাই। যার পায়ে পথ শেষ, যার থেকে শুরু, যিনি শেষ নীরবতা, যিনি কবিগুরু। এই যে ব্যথার রতন খানি, আমার বুকে দিলে আনি। এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশ্যে। নয়ন জলের সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। তোমারই ইচ্ছা করো হে পুণ্য আমার জীবন মাঝে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। দুষ্টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিকদের কালু নীলু, ভারী ঠান্ডা কভায়। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনে কখনোই। জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো।
খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। নমস্কার। কবিগুরুর ৮৩তম প্রয়াণ দিবসে আমার সোনারতরীর শিক্ষার্থীর তাঁর চরণে শ্রদ্ধার্ঘ। নমস্কার। 22শে শ্রাবণ, কবি বুদ্ধদেব বসু। দিনটা ছিল 1941 সনের সেই ঝাড়ু ঝাড়ু অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত। চেতনা অচেতনার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার শাস্ত্র সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী, আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা, প্রায় প্রত্যহ একটি। আর অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটা সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরম আশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাসকে নিজেকে আবৃত্ত করতে পারে না, আবার পারে হয়তো, করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাত্রীর আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোল টুপি, বাঁকা টুপি, পাগড়ি, কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ে চূড়ায় তুলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলেমিশে একাকার। তারই মধ্যে স্বয়ং বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন, চলে গেলেন। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত। তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই। কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন, কাকে আমরা উত্তপ্ত করব সেসব তুচ্ছ দাবি নিয়ে যা কেবলমাত্র তারই হাতে রত্ন হয়ে উঠত। স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন, তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়, আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা। এতক্ষণ শক্ত ছিলাম, না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে, না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখাটুকুরই অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো। কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ, পিতৃহীন। স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি থেকে যাচ্ছে।
সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে, অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পর মন। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে। নমস্কার, শুভ সন্ধ্যা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং খাতড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ দিবসে সুরনিলয় সঙ্গীতায়তন পরিবেশন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের পরিবেশনা রবিগুরুর চরণে রবি তর্পণ। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সুরনিলয় সঙ্গীতায়তনের আজকে শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না যে, ফুরায় যবে মিলন রাতি, তবু চির সাথেরও সাথী, ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপন সাজে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে। নীরব নিশিতব চরণ নিছায়ে, আধারকে শোভার দিয়েছে বিছায়ে। নীরব নিশিতব চরণ নিছায়ে, আধারকে শোভার দিয়েছে বিছায়ে। আজি কোন গান নিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল না বিয়া। আজি কোন গান নিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল না বিয়া। ভুবন মিলে যায় সুরের রমণে, গানের বেদনায় যাই যে হারায়, জীবন মরণে সীমানা ছাড়ায়। বন্ধু হে আমার রয়েছো দাঁড়া,
বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে হে মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যায় দুবাহু বাড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় অর্ক দাস মহোদয়কে। তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। নমস্কার। আজ 22শে শ্রাবণ। আজ এখানে আগত প্রত্যেক শিক্ষার্থী, ছাত্রবৃন্দ এবং যে সকল দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন, একই সাথে এখানে যারা শিক্ষক মণ্ডলীরাও আছেন এবং যেসব রবীন্দ্রানুরাগী মানুষজন আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং দপ্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে। এবং যাদের কথা না বললেই নয়, সবচেয়ে বড় জিনিস যেটি হচ্ছে আমাদের দপ্তরের যে সকল সহকর্মীরা আছেন, তাদের ছাড়া এই অনুষ্ঠানটি সম্ভব হতো না। এই বলে আজকে আমার এইখানে এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি।